have never seen this type of arrogant and dictator government. They should remember today they are in power, tomorrow may not be. Nothing is permanent. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बात देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे যে বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন, এটা আমি খুশি, আমার কোনো দুঃখ নেই। তবে আমার এখানেও ছট পুজো হয়, কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্য ডিসক্রিমিনেশন? বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন, বা যারা বেড়াতে গেছিলেন, আমি ট্যুরিস্টদের কিন্তু ভলভো বাসে করে নিয়ে এসেছি, তারা অল আর সেফ। এবং যারা ট্যুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে, যারা বিভিন্ন স্টেট থেকে এসছেন। কিন্তু মোটামুটি আমরা প্রায় 1000 ট্যুরিস্টকে 45টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি, যাতে তাদের আসতে অসুবিধে না হয়। রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে, ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে, নাগরাকাটার ব্রিজ সারানোর কাজ শুরু হয়ে গেছে, মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই। যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ 15 দিনের মধ্যে কাল আমি বলেছি করে দেব। এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাদবাকি এখন চলবে রিলিফ ওয়ার্ক। আমাদের প্রায় 10 জন হাইয়েস্ট অফিসার্স আছে। আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ধূপগুড়ি ময়নাগুড়ির ওদিকটায়, নাগরাকাটার ওদিকটায় গৌতম দেবকে পাঠিয়েছি। বাদবাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি, বাদবাকিটাও ওই চাকরিগুলো যেটা আমরা 15 দিনের মধ্যে দেবো বলেছি, তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে, এবং এগুলো স্পেশাল ড্রাইভ। সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল, অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে, এবং যে ক্যাম্পগুলো হচ্ছে, তবুও আমি ওদের অনুরোধ করবো আজকের দিনটা হাই টাইড আছে, একটু অপেক্ষা করতে। আর যে মানুষগুলো এখনও ক্যাম্পে আছে তাদের জন্য পুলিশ দেয়া হয়েছে। কালকে একটা হাতি বেরিয়েছিল বন থেকে, তাই ফরেস্টের টিম দেওয়া হয়েছে, এবং সেখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এবং একজন বিডিও অথবা এসডিও অথবা এডিএম অথবা অফিসিয়াল লাইনের ডিপার্টমেন্টের লোক, তারা প্রত্যেকে নজর দিয়ে ডিএমের নেতৃত্বে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সব জেলায় সব স্পটে আছে, তারা দেখাশোনার কাজ করছে। এই পর্যন্ত।